এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমি আসলাম আমাদের মাঠে এবং আমি আছি আমাদের ঘেরের পাড়ে। এবং দেখেন ঘেরের দুই সাইড দিয়ে, এই সাইড দিয়ে বরবুটি এবং এই সাইড দিয়ে শশা গাছ লাগাইছি। ঘেরের প্রত্যেকটা পাহাড়ি, শুধুমাত্র আমাদের এটা না, আমাদের এলাকায় যতগুলো ঘের আছে এই মাঠে দাঁতভাঙ্গার বিল প্রচন্ড বড় একটা বিল। এবং এখানে আমাদের মাঠে এবার শাকসবজির বাম্পার ফলন যেটাকে বলা হয়, প্রচুর পরিমাণে সবজি হয়েছে আর কি। গাছে প্রচুর ধরন, কিন্তু সমস্যা একটাই যে দাম নেই। ওই বলে না যে চিংয়ের দুঃখ যেমন হংহ, তেমনি কৃষকের দুঃখ হলো দ্রব্যমূল্যের দাম কম। তো আজকে আমাদের মাঠের যতগুলো শাকসবজি আছে, মানে আমি দেখানোর চেষ্টা করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং কতগুলো শাকসবজি আছে আমাদের মাঠে লাগানো হয়েছে সেটা আমি বিস্তারিত দেখাবো আর কি। ঠিক আছে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। দেখেন অপরূপ সৌন্দর্য, দেখেন অসাধারণ, মন ছুঁয়ে যায় এই বাংলার এই প্রকৃতি, এই মাঠ ঘাট বিল সবকিছু দেখেন অসাধারণ। আর এখন আমি আছি উচ্ছি গাছের নিচে, মাচা করা আছে, আমি তার নিচে ভিডিও করতেছি। দেখেন, যেহেতু সকালে উচ্ছি তোলা হয়েছে বলে একটু কমে গেছে, কিন্তু প্রচুর ধরন ছিল। এবার ফসলের বাম্পার ফলন বলা যায়, কিন্তু দামটা বেশি নেই, দাম কম, অনেক অনেক দাম কম। এটা কৃষকের জন্য দুঃখজনক। তারপরও দেখেন অসাধারণ মাচা, দারুন। সব মিলে ফলন দেখেন, অনেক ফলন হয়েছে এবার উচ্ছেতে। এখনো গাছ ছোট, যখন বড় হবে আরো বেশি হবে। এবং এখন আমি আসলাম কুশি দেখাতে। দেখুন, এটা হলো কুশি বা চিচিঙ্গা যেটাই বলেন, অনেক সুন্দর ফলন। এটা হলো কুশি গাছ। দেখেন অনেক গাছ এখন অনেক ছোট, ফলন এখনো ওইরকম ভাবে আসেনি, তারপরও ফলন ধরতেছে আর কি। দেখেন প্রচুর কুশি ধরছে গাছে। মাচা করা, সব কিন্তু মাচা করা, ঠিক আছে। মাচা ছাড়া কিন্তু হতে চায় না, সুতরাং ঘেরের পাড়ে এরকম মাচা করে দিলে কুশি বলেন, করলা বলেন, বরবুটি, খেরাই সবকিছু ভালো হয়। এবং শুধু হয় না, এগুলো কিন্তু যত্ন রাখাও লাগে, ঠিক আছে। দেখেন কুশি দেখেন অসাধারণ। এখন আমি আইছি খেরার মাচানের নিচে। দেখুন খেরার ফলন দেখুন, শশা বলি বা খেরাই যেটাই বলেন না কেন, অসাধারণ ফলন। কিন্তু সমস্যা হলো দাম অনেক কম, 9 টাকা কেজি আমরা বিক্রি করতেছি। সুতরাং এই দামে আসলে কৃষকের খুবই দুঃখ ভাই। তারপরেও কিছু করার নেই, লাগিয়ে ফেলেছি। শশা খেতেও যেরকম স্বাদ, দারুণ স্বাদ। এটা খেয়ে দেখায়, ঠিক আছে। একটু ছোট থেকে খেতে হবে। আহ, এটা খাই। অনেক টেস্ট ভাই। শাকসবজি লাগানোর মজা এবং গাছ থেকে পেড়ে এটা খাওয়ার মজা মজা আলাদাই। যারা লাগান না গাছ, শাকসবজি লাগান না, তারা আসলে এটা টেস্ট বুঝবেন না। অসাধারণ ভাই। আমি আছি শশার মাচানের নিচে, এবং শশা গাছ থেকে পেড়ে খাচ্ছি, অসাধারণ টেস্ট। আর এগুলো হলো বরবুটি গাছ। বরবুটি সকালে তোলা হয়ে গেছে, এই জন্য তো এখন কম দেখা যাচ্ছে না, তো সকালে তুলে ফেলেছি। বরবুটি কিন্তু কাঁচাও খাওয়া যায়, ঠিক আছে। ভালোই লাগে, মিষ্টি লাগে, অসাধারণ, অনেক মিষ্টি বরবটি। আমি বলেছি আজকে আমাদের এই মাঠের সবকিছু, মানে শাকসবজি যেগুলো আছে, আমি সবকিছু ডিটেলসে দেখানোর চেষ্টা করব এবং দেখাচ্ছি, দেখতে থাকুন। এখন আইছি আমি, দেখেন এগুলো তরমুজ। তরমুজ এখনো ছোট গাছ, এগুলো বিক্রি করার জন্য না, বাড়িতে খাওয়ার জন্য লাগানো হয়েছে, খুব অল্প কিছু গাছ। তারপরেও ধরন আইছে মোটামুটি ভালোই, ইঁদুরেও খাচ্ছে। এখনো বড় হয়নি, ঠিক আছে। যখন বড় হবে তখন পেড়ে খাওয়া হবে এবং সেগুলো আপনার দেখানো হবে আর কি। দেখেন আমাদের এই মাঠের চাষ করলে সবকিছু হবে ভাই, চাষ করতে থাকতে হবে। এবং অসাধারণ তরমুজ খাওয়া হবে যখন, তখন আবার দেখানো হবে, ঠিক আছে। এগুলো তরমুজ গাছ,
বাড়িতে খাওয়ার জন্য লাগানো হয়েছে, এগুলো কিন্তু ব্যবসায়ের জন্য না আর কি। যাই হোক, আমাদের মাঠে এছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন কুমড়া আছে, লাউ আছে। এগুলো এখনো ধরন আসেনি বা গাছে এখনো ফল আসেনি পর্যাপ্ত পরিমাণে, সেগুলো এখন দেখাবো না, যখন আসবে তখন আমি দেখাবো আপনাদের। তো আজ এ পর্যন্তই। এই ধরনের ভিডিও, কৃষিভিত্তিক ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফলো করতে ভুলবেন না। খুদা হাফেজ, বাই, ভালো থাকবেন সবাই। লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন।